Hello traders and investors, welcome to my Grow Crypto channel. Bitcoin pump but altcoin meme coin still now এখনো পর্যন্ত আমরা সেভাবে কিন্তু পাম্প দেখতে পাইনি। বিটকয়েনকে যদি দেখা যায় নিয়ার অ্যাবাউট $1,07,000 এর আশেপাশে একটা অল টাইম হাই ক্রিয়েট করার পরে আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পেয়েছি $89,000 এর আশেপাশে। কিন্তু এই $89,000 এর আশেপাশে যে লিকুইডিটি ছিল বা প্রচুর মানুষের স্টপ লস ছিল সেখান থেকে লিকুইডিটি নিয়ে বিটকয়েনকে কিন্তু আমরা বর্তমান সময় $1,02,000 এর আশেপাশে দেখতে পাচ্ছি। কিন্তু অল্টকয়েন মিম কয়েন বিটকয়েন যে হারে ডাউনফল হয়েছে তার থেকেও বেশি পরিমাণে অল্টকয়েন মিম কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পেয়েছি। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যে পরিমাণে আমরা রিকভারি বা পাম্প দেখতে পেয়েছি সেই তুলনায় কিন্তু অল্টকয়েন মিম কয়েনগুলোতে আমরা পাম্প দেখতে পাইনি। এবার হ্যাঁ, যদি আপনারা অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে ভালো করে দেখেন, লাস্ট সাধারণত আমি দেখলাম $1.48 ট্রিলিয়ন এর আশেপাশে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ গিয়েছিল। সেখান থেকে আমরা এই অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ সাধারণত ডাউনফল হতে দেখেছি নিয়ার অ্যাবাউট $1.27 ট্রিলিয়ন এর আশেপাশে। কিন্তু সেই জায়গা থেকে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপও আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি প্রচুর রিকভারি হয়ে যদি বলা যায় $1.46 ট্রিলিয়ন এর আশেপাশে চলে এসছে। বাট প্রচুর মিম কয়েন অল্টকয়েন মিম কয়েনগুলোতে কিন্তু আমরা কোনোভাবে পাম্প দেখতে পাইনি। হ্যাঁ, পোটেনশিয়াল অল্টকয়েন মিম কয়েনগুলো যেগুলো সাধারণত ফান্ডামেন্টালি খুব স্ট্রং, সেই কয়েনগুলোর ক্ষেত্রে আমরা যতটুকু ডাউনফল দেখেছি বা যে নমিনাল ডাউনফলটা দেখেছি সেই ডাউনফলটা কিন্তু রিকভারি হয়ে একটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে গেছে সেই সমস্ত পোটেনশিয়াল কয়েনগুলো। কিন্তু প্রচুর মিম কয়েন যেগুলো সাধারণত ফান্ডামেন্টালি মানে ভিজুয়ালি দেখানো হয় যে খুব স্ট্রং, বা সেই সমস্ত অল্ট কয়েন বা মিম কয়েনগুলোতে আমরা কিন্তু মার্কেটে পাম্প দেখতে পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা তেমন কোনো অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আলোচনা করব না বা অ্যানালাইসিস করব না। আজকের ভিডিওতে আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। পাশাপাশি বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবে। এই যে বিটকয়েন নিয়ার অ্যাবাউট $1,01,000 $2,000 আশেপাশে বিলং করছে, এই জায়গা থেকে সাধারণত কী ধরনের মুভমেন্ট দেখতে পারি, নেগেটিভ পজিটিভ, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, তো আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল আপনাদের কাছে আমার একটা এক্সপেকটেশন থাকে, কারণ আমি প্রতিদিন আপনাদের ইনফরমেশন শেয়ার করি, লাইকের পরিমাণ একটু খুব কমই আসে, প্রচুর মানুষ হয়তো ভিডিও দেখে, তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমি যে কথাগুলো বলি আপনাদের কেমন লাগে বা আপনাদের রেসপন্স কী রয়েছে, যে ইনফরমেশনগুলো দিই এগুলো কি কতটা সঠিক, কতটা সাধারণত আপনার মনে হয় যে না আরও কিছু বেটার ইনফরমেশন শেয়ার করলে ভালো হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, একটা কথা বলতে পারি, বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে যদি বলা যায় 8,000+ কয়েন মার্কেট ক্যাপে সাধারণত অল্ট কয়েন মিম কয়েন ধরে পোটেনশিয়াল কয়েন ধরে কয়েন রয়েছে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে পারি, এই নিয়ে সাধারণত আগামী দিনে প্রচুর ভিডিও আনতে চলেছি। হয়তো যারা নতুন তারা হয়তো আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলকে কীভাবে বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন আমি যতটুকু বুঝি, যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। পাশাপাশি যে সত্য ঘটনা বা যেগুলো সাধারণত হয় আমি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি দেখা যায় প্রচুর অল্ট কয়েন মিম কয়েন আছে যেগুলো বারবার বলছি আপনি ভার্চুয়ালি দেখতে পাচ্ছেন এর মার্কেট ক্যাপ এত রয়েছে, বা এর সার্কুলেটিং সাপ্লাই এত রয়েছে, বা আপনি এর এত কয়েন আনলক রয়েছে, এত কয়েন লক রয়েছে, আমি বলবো প্রচুর জিনিস রয়েছে যেগুলো সাধারণত অ্যাজ এ ফেক বা ভার্চুয়ালি এর যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখা যায় জাস্ট কিছুই নেই। এই নিয়ে আগামী দিনে জাস্ট আর কিছুদিন বাদে আমি একটা ভিডিও আনতে চলেছি, যেটা যে ভিডিওটা দেখলে সত্যি হয়তো আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। তো এখন আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না, আমি প্রচুর তথ্য কালেক্ট করছি, তো প্রচুর ওয়েবসাইট এবং প্রচুর তথ্য, এটুকু বলতে পারি প্রচুর অল্ট কয়েন মিম কয়েন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেই ওয়েবসাইটে আমি দেখাবো যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। যদি সেই সমস্ত নিয়ে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আজকের ভিডিওতে আমাদের যে মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করব এবং বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, যে বিটকয়েন যে পজিশনে বিলং করছে আমরা বিটকয়েনের সাধারণত কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স দেখতে পারি। অলরেডি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছি, এখান থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী দেখতে পারি আজকের ভিডিওতে একটু আলোচনা করবে, অ্যানালাইসিস করবো। তো চলুন ভিডিওটি বেশি বড় করবো না, একেবারে শুরু করি। যে
মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা কি চেঞ্জেস দেখতে পারি। তো চলো দেখি অল্ট কয়েন মিম কয়েন মার্কেট ক্যাপ এবং সাথে বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা প্রতিদিনের না একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,01,373 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স 56.28% রয়েছে। আজকের দিনে বিটকয়েন 1.96% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি দেখা যায় প্রচুর কয়েনে সাধারণত আমরা পাম্প দেখতে পাচ্ছি, প্রচুর কয়েনে, কিন্তু কিছু কিছু কয়েনে সাধারণত আমরা একটু ডাউনফলও দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে একটু দেখে নেব বর্তমান সময় সাধারণত কী কন্ডিশনে রয়েছে। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভেট, ফাট কয়েন, XDC, লিঙ্ক, এইচবার, LTC, EOS এই কয়েনগুলোতে সাধারণত একটা ভালো লেভেলের পাম্প দেখা যাচ্ছে। এছাড়া মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যেটা সাধারণত পাম্প এক্সপেকটেশন যে লেভেলের ডাউনফল হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা টোটাল অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপে চলে এসেছি এক্সক্লুডিং BTC। তো যদি বলা যায়, আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো এর আগেও সাধারণত আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। যদি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ 1 ডে টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, আমি আপনাদের সাপোর্ট জোন একটা হাইলাইট করে দিয়েছিলাম নিয়ার অ্যাবাউট $1.27 ট্রিলিয়ন আশেপাশে, যেটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে ছিল একটা স্ট্রং সাপোর্ট। ভিডিও পড়ে রয়েছে, আপনারা একটু গিয়ে দেখে নিতে পারেন। তো অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ অলরেডি সেখানে রিটেস্ট নিয়ে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে আমরা কিন্তু পাম্প হতে দেখতে পাচ্ছি। লাস্ট যদি দেখি, এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ $1.48 ট্রিলিয়ন আশেপাশে পৌঁছেছিল। সেই অনুযায়ী আমরা সাধারণত ডাউনফলও দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট $1.26 ট্রিলিয়ন আশেপাশে বা 1.25 ট্রিলিয়ন আশেপাশে। কিন্তু আপনারা যদি ভালো করে চার্টটাকে দেখেন, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ যেখান থেকে ডাউনফল হয়েছিল বা অল্ট কয়েন মিম কয়েনগুলো যেখান থেকে ডাউনফল হয়েছিল, যদি বলা যায় সেই অনুযায়ী অল্ট কয়েন মিম কয়েন পাম্প হয়নি, বাট অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু টোটালি সেই জায়গায় চলে গেছে। যদি আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েনগুলো যেখান থেকে ডাউনফল হয়েছিল প্রায় সেখানেই পৌঁছে গেছে, বাট এমন কিছু অল্ট কয়েন মিম কয়েন স্টিল নাও এখনও কিন্তু সেই জায়গায় পৌঁছয়নি যেখান থেকে সাধারণত ডাউনফল হওয়া শুরু হয়েছিল। তাহলে আমরা যদি একটা জিনিস ভালো করে দেখি এই জায়গাটাতে, তাহলে এখন বর্তমান সময়ে এই অল্ট কয়েন মিম কয়েন মার্কেট ক্যাপ টোটালি একটা রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে। টেকনিক্যালি অ্যানালাইসিস করলে বলে সাধারণত এই জায়গাটাতে আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে হাই ভোলাটাইল দেখতে পারবো, রাইট? এই জায়গাটাতে কি দেখতে পারবো? হাই ভোলাটাইল। বর্তমান সময় যদি বলা যায়, এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ চলছে $1.48 ট্রিলিয়ন আশেপাশে। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ ফুল ভলিউম এবং প্রাইজের সাথে এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধারণত আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোতে একটা ভালো পাম্প দেখতে পাবো না। কিন্তু একটাই কথা বলবো, পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েন যখনই সাধারণত ডাউনফল হয়, যখন সাধারণত অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ আবার রিকভারি হতে শুরু করে, দেখবেন পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত রিকভারি হয়ে যায়। কিন্তু প্রচুর কয়েন রয়েছে যেগুলো ভার্চুয়ালি দেখা যায় প্রচুর কিছু, বাট ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই থাকে না। বাট সেগুলো আগামী দিনে আমি আপনাদের বলবো, বাট আজকে সেই সব নিয়ে আলোচনা করব না। জাস্ট দেখুন, আমার কাজ হচ্ছে যে সঠিক জিনিসগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন দেওয়া, তারপরে আপনাদের চিন্তাভাবনা আপনারা কি করবেন। তো এটুকু বলতে পারি, যদি অল্ট কয়েন মিম কয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখা যায় অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে, এটা ছিল ফলস ব্রেকআউট। আর ফলস ব্রেকআউট দেওয়ার পরে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নেবার পরে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে কিন্তু আমরা এখন ভালো লেভেলের মানে মার্কেট ক্যাপের ক্ষেত্রে চেঞ্জেস দেখতে পাচ্ছি। অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু আগামী দিনে প্রচুর বাড়বে, ওকে, যেটা সাধারণত টেকনিক্যালি বলে। বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনের ক্ষেত্রে আপনাদের সাপোর্ট জোন অলরেডি হাইলাইট করে দিয়েছি। এই কয়েকটা দিন ধরে বিটকয়েনকে নিয়ে আপনাদের প্রচুর আপডেট দিয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে আমার প্রাইস প্রেডিকশনে যেটা সাধারণত সাপোর্টগুলো ছিল, আমার ভিডিও 2-3 দিন আগেও পড়ে রয়েছে, কোথায় সাধারণত লিকুইডিটি নিতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমার প্রচুর অ্যানালাইসিস রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি বলা যায় $89,000 আশেপাশে একটা সাপোর্ট জোন হাইলাইট করেছিলাম এবং $92,000 আশেপাশে সাপোর্ট জোন হাইলাইট করেছিলাম। বিটকয়েনে এখন বর্তমান সময় তার রেজিস্ট্যান্সকে অলরেডি কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে, যেটা সাধারণত যদি বলা যায় আমার রেজিস্ট্যান্স ছিল $1 লাখ আশেপাশে। তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম $1,06,000 আশেপাশে, যেটা সাধারণত একটা কঠিন রেজিস্ট্যান্স। তো বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশনটাতে বিলং করছে, হয়তো শর্ট টাইমের জন্য একটুখানি অ্যাকুমুলেশন দেখো, বিটকয়েনের সাধারণত প্রাইস প্রেডিকশন বলে $1,06,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে কিন্তু একটা পাম্প করিয়ে নিয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। কারণ বিটকয়েনের প্রাইস অ্যাকশান তাই বলছে, বা যদি আপনার প্রাইস প্রেডিকশন করা যায় বা টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনে বিলং করছে, আমরা এই জায়গায় কিন্তু একটা ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু দেখতে পারি। কিন্তু হ্যাঁ, আমাদের প্রতি মুহূর্তে একটা জিনিসের উপর নজর রাখতে হবে, যে ছোটো ছোটো সাপোর্ট জোনগুলো রয়েছে এবং রেজিস্ট্যান্স রয়েছে, কোন সাপোর্টকে সাধারণত ব্রেকডাউন দিচ্ছে এবং কোন রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, এগুলো আমাদের নজর রাখতে হবে, কারণ চার্ট কিন্তু চেঞ্জেবল। দেন বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় যে $1,01,469 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশনটাতে বিলং করছে, গতকালকের ভিডিওতে আমি বলেছি বিটকয়েন কিন্তু এই জায়গাটা থেকে অ্যাকুমুলেশন জোন, বিটকয়েনের যে টোটাল জোন মানে $89,000 to $1,06,000 বা $1,07,000 টোটালি অ্যাকুমুলেশন বা ম্যানুপুলেশন জোনে রয়েছে। তাহলে বিটকয়েন এই জায়গাটাতে প্রাইস প্রেডিকশন বলে, যতটুকু আমি বুঝিয়ে আপনাদের শেয়ার করতে পারি, বিটকয়েনকে কিন্তু এই $88,000 to $1,06,000 টোটালি ভোলাটাইল আমরা দেখতে পারবো, মানে পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প হলে র্যালি নয়, ডাম্প হলে ডাউনফল নয়, রাইট? আমাদের এগুলো কিন্তু নজর রাখতে হবে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশনটাতে বিলং করছে টোটালি যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার $1,06,000 রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে যে আনস্টপেবল মুভমেন্টের জন্য আমরা এক্সপেকটেশন করছি যে বিটকয়েন আগামী দিনে $1,50,000, $1,70,000, কেউ কেউ বলছে $3,00,000 চলে যাবে। তো তত মানে দূর পর্যন্ত আমরা দেখতে পারবো না। কোথায় যায়, কোথায় সেলিং জোন তৈরি হতে পারে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, বুলরান চলে যাওয়ার পর যাতে আফসোস না, বুলরানই চলে গেলো, কিছুই তো হলো না, লাভের লাভ। তো যাই হোক, একটাই কথা বলবো, প্রতি মুহূর্তে কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে। আর সবার উদ্দেশ্যে আমার এটা একান্তই অনুরোধ, বুলরান বলে প্রলোভনীয় মানে কোনো কয়েন বা খুব লোভ দেখায় এমন কোনো কয়েন বা আগামী দিনে 100x, 200x, 50x রিটার্ন জেনারেট করতে পারে, প্লিজ এই ধরনের প্রলোভন থেকে আমার মনে হয় দূরে থাকা সবথেকে ভালো। এতে কিন্তু আপনি এবং আপনার ক্যাপিটাল কিন্তু খুব সুরক্ষিত থাকবে। হাই এক্সপেকটেশন মার্কেটের উপর প্লিজ, এটা আমার মনে হয় একেবারেই রাখা উচিত না। যারা সাধারণত এই মার্কেটে রয়েছেন, দেখুন আপনারা জানেন যে মানুষের অর্থ উপার্জন করতে খুবই কষ্ট হয়, দিনে 200, 300, 400 টাকা উপার্জন করতেও খুব কষ্ট হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার ক্যাপিটালকে যদি মিস ইউজ করেন বা বিভিন্ন স্ক্যাম কয়েনের উপর যদি টার্গেট করে যদি আপনি ফেসে যান, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল কিন্তু টোটালি কিন্তু হাই রিস্কি জায়গায় থাকতে পারে। তো সবার কাছে একটা অনুরোধ, প্লিজ প্রলোভনীয় মানে কয়েনের দিকে না তাকিয়ে প্রচুর ফান্ডামেন্টালি বা ভার্চুয়ালি দেখানো যে কয়েনগুলো আগামী দিনে আপনাকে মানে রাজা বানাতে পারে, তো সেই কয়েনগুলোকে রাজা বানানোটাকে অন্তত একটু দূরে রেখে নর্মাল জীবনযাপন করা আমার মনে হয় ভাই সবথেকে ভালো, প্লিজ। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি আর তেমন কিছু ইনফরমেশন দেবো না, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে মানে আমার একটা ডিসক্লেমার থাকে, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইভিনিংয়ের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।